এখানে বসো, এখানে বসো। দিয়ে আমাকে দাও। একটা একটা করে দানা ছুয়াবে মাথায় কপালে। হ্যাঁ আমার হয়ে গেছে, তুই করবি সব আছে। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরও একটি নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা হলো আমার ছেলেদের উপনয়ন বা পৈতে বলতে পারো। ছেলে আমার একটি, আরেকটি হচ্ছে আমার ভাসুরের ছেলে। তারা 2 বছরের ছোট বড়, একজনের 9 বছর, একজনের 11 বছর। তো এখানে তো দেখে বুঝতেই পারছো কে বড় আর কে ছোট। আমার ছেলে হলো ছোট আর ভাসুরের ছেলে হলো বড়। তো দুজনে 2 বছরের ডিফারেন্স। আর 9 আর 11তে আজকে ওদের পৈতে আমরা দিলাম। আজকের দিনটা হলো 7ই ফেব্রুয়ারি। তো সেই দিনটাতে ওদের পৈতে শুরু হচ্ছে। আর পৈতেটা হলো আমাদের ঘরেই, আমাদের ছাদেই হচ্ছে। মন্দিরে করার কথা ছিল, কিন্তু আমরা মন্দিরে করিনি, ঘরেই করলাম। আর যেখানে 3 দিন রাখতে হয় সেখানে কিন্তু 3 দিন রাখবো না, আমরা একদিনেই ওদেরকে বের করে আনবো। আর রাতের প্রোগ্রামটার জন্য একটা হল বুকিং করা হয়েছে, সেখানেই হবে আর আজকেই হবে। আর এদের দেখতে পাচ্ছ সকালবেলা, আগের দিন হচ্ছে আমাদের নান্নিমুখ করানো হয়েছে, আর পরের দিনে আইবুড়ো ভাত, হ্যাঁ আগের দিনই আইবুড়ো ভাত খাওয়া হয়েছে, আর পরের দিনে হচ্ছে ওদের গায়ে হলুদ হচ্ছে, আর এই যে মুন্ডন করানো হবে। তো তার জন্য 2 ভাই রেডি হয়েছে। আর আমরা দেখো আজকে সবাই যেহেতু গায়ে হলুদ, তাই সবাই কিন্তু হলুদ রঙের শাড়ি পরেছি আর লাল রঙের ব্লাউজ। আমাদেরকে কেমন লাগছে সবাইকে কমেন্টে জানিও। আর এই দেখো ছাদের এখানেই বসে ওদেরকে নাড়ামাথা করানো হচ্ছে। আমি এর আগে, বিয়ের আগে কোনোদিনও পৈতে দেখিনি, এই আমার ছেলেরটাই ফার্স্ট। এমনি নেমন্তন্ন খেতে গেছিলাম অনেক জায়গাতেই, কিন্তু কি কি আচার অনুষ্ঠান হয় সেগুলো আর ভালো করে লক্ষ্য করিনি। আজকে আমরা যারা যারা ভিক্ষা দেব আমার ছেলেদেরকে, তারা সবাই কিন্তু উপোস আছে সকাল থেকেই। আর আমার ছেলের ভিক্ষামা প্রথমে খুবই খুঁজেছিলাম কিন্তু পাইনি, শেষে আমার বোনকেই ভিক্ষামা করিয়েছি। আর আমার জায়ের ছেলের ভিক্ষামা হলো আমার আরেকটি জা। আর এখানে দেখো আমার মা এসেছে, মামি এসেছে, আমার শাশুড়ি, আমার জায়ের আত্মীয় স্বজন, আমার শাশুড়িরও আত্মীয় স্বজন, সবাই মিলে এখানে একত্রিত হয়েছে আজকে। আমরা তো উপোস আছি সঙ্গে 2 ছেলেও কিন্তু সকাল থেকে উপোস আছে। সেই সকাল থেকে না খেয়ে এখন কিন্তু বেজে গেল প্রায় 1:30 2টো মতন। তো এখানে যে পুজো করছে সে বলছে আজকে প্রায় 3টে 4টে বেজে যাবে এদের হতে। তো এখন বাজে দুপুর 3টে মতন, ওদের যা কাজ করার সব হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি মন্দিরে, আমাদের বাড়ির পাশে যে মন্দিরটি আছে সেখানে হচ্ছে প্রণাম করব। আর সূর্যকে এখনই দেখিয়ে দেব, সেই কারণে সবাই মিলে আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে। আর এই যে এটা হচ্ছে আমার মা মেয়ে, দেখো একই রকমের শাড়ি পরেছি আর ব্লাউজ পরেছি। আর আমার বোন শ্রেয়ানকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আর এই যে সামনে শাটার দেওয়া ঘুমটিটা দেখতে পাচ্ছ, এটাই হলো আমাদের রুটির দোকান। আর এটা এখন 1 সপ্তাহ ধরে বন্ধ রেখেছি, কারণ কদিন আগে সরস্বতী পুজোর সময় দাদুর বাড়ি গেছিলাম, আর এখন হচ্ছে ছেলের পৈতে, সেই কারণে দোকানটা 1 সপ্তাহ বন্ধ আছে। আর এই দোকানের পাশেই আছে আমাদের মন্দিরটি, কালী মন্দির। চলো সেখানে নিয়ে যাই। সব ভালো করো, শোন ঠাকুর তো বল ভালো করো, মঙ্গল করো। হাত জোড় করে
না একটু করে যাবে না ওইটা জয় শ্রী গণেশ, জয় সিদ্ধিতা গণেশায় নমঃ। তারপরে আমরা ঠাকুরের মুখ দর্শন করিয়ে সবাইকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আর এখানে এসে সূর্যকেও দেখা হয়ে গেছে, সেই কারণে। আর এখান থেকে আমরা বাড়িতে শ্রেয়ানকে রেখে আর সোহমকে রেখে তারপরে আমরা যাব ওই হলে দুপুরের খাওয়া দাওয়া করতে। আর এখন কিন্তু 4টে বেজেই গেছে দেখতে দেখতে। নিয়ম অনুযায়ী বাড়ি থেকে মন্দির পর্যন্ত কিন্তু শ্রেয়ান খড়ম পরেই যাবে, কিন্তু রাস্তার এই খড়মগুলো এত ভারী ছিল যে ও পরে হাঁটতেই পারছিল না। তা অনেকটা চেষ্টা করার পর কিন্তু দেখো ও কিন্তু খড়ম পরে পরে আসার চেষ্টা করছে। লাস্টে বিরক্ত হয়ে খুলে রেখে দিয়েছিল, আর সেটা আমরা হাতে করে নিয়ে এসে রেখেছি। চিনি নেই বস সোম বস জল কোথায় আছে? ওর মা তো খেতে চলে গেছে। ওধারিতে এত রান্না করছে, ওধারিতে কম রান্না। কি হলো? জল দিচ্ছে, আগে জল আনো। দাও দাও এটা সম্পা জল খাও, গলা শোনো। এটা কি গো? এটা ঠাকুর। আচ্ছা ওটা কি মিষ্টি আছে? না চিনি দিতে হবে তার মধ্যে? না না মিষ্টি দি দাও ওর মধ্যে। তোর মায়ের কাছে যাবে এটা, একটু জল দাও তো। তোর মায়ের কাছে যা, তারপর ওখান থেকে কর ভিডিওটা। না না একদম পায়েসে পায়েস একটু দে একটু পায়েসের মতন খাবে। নেন দাদা। পায়েসের মতন সম্পা হাত দিয়ে খাও, ভালো করে মাখিয়ে খাওয়াতে পারবে নালে। ও বল শক্ত একদম ড্রাই। আর খেতে থাক বাবা, খেতে থাক, তোর পেট ভরে খা। আচ্ছা সুজির মতো দেখতে আর বই না পায়েস বেটা, চাল থেকে নেই বানানো। এটা পায়েস। আচ্ছা খাক নাও যে এই কথা বল না, ও খেলে তো সবটাই জলটা চামিচ দিয়ে খাও, হাত দিয়ে কষলাতে হবে না। আমি বলছি চামিচ দিয়ে খালো। কাঁচা জিনিসে জল খাওয়া ভালো, ডেইলি খাবি ওটা দিয়ে জল। হাত দিয়ে কেমন কাদা কাদা হয়ে গেছে। শান হাই বল। হ্যাঁ হাত ধরে গেল সবটা গেল। বোতল পড়বি খা। দে আমাদের এদিকে দে বেটা, বৌমা চলে গেছে। দেখা যত বড় খা। বলো মা। হ্যাঁ হ্যাঁ এই খাওয়ানো যাবে সবাইকে। ওই যদি না যখন যত বড় খাবো। ওর এঠোটা না, ওর এঠোটা খাবে, মানে ও আর এঠোটা খাবে না। ওটা নয় আমি দেখো আলু দেখো ওকে সবাই খাওয়াতে পারবে। খাও কেন খাও? শাক খাও, তুমি খাও না। না বলে ও একটু খাওয়া তো ও খাওয়াই দে। খাই দেখো একজন খালে পেট ভরে খাক না, 14 দিন হাতে না খাইয়ে এটা একজন হাতে তৃপ্তি করে খায়। সকাল থেকে খাইনি। এসো এবার যদি খিদে পায় ওই ব্যাগে তো কলা ফলা আছে, যা ইচ্ছা খাবি ব্যাগ থেকে, ঠিক আছে? তুই নিয়ে নিয়ে খেয়ে নে। হাই গাইস, দেখছি আজকে শানের পরিতে সবাই আমি তো আর কিছু খাবে না তো। এই খাটটা ভেঙে গেছে। কাকা শোন আস্তে বাবা, খাটটা কি করে ভাঙবে? শোন না বটে তো লোহার খাট, এই মহা সবাই তো লাফাই হ্যাঁ এই পুরি খাওয়া যাবে না। হ্যাঁ ও আপনার বৌমা তো ঠিক না, ওর জন্য ফল কি কি বলো? ধুয়ে রেখে দেবেন, ও নিজে নিয়ে কবে যাবে আমাদের বাড়ি? তোমার কালকে। কালকে হুম। কালকে দিবে ওগুলো দিবে। বলছি শ্রেয়ান কবে যাবে সম্পাদের বাড়িতে? কালকে যেতে হয়তো। না না কে ওটা নিয়ম, তুমি যেদিনকে রুচি দিয়ে দিও। না না রানীর মা কবে খাওয়াবে সোমকে? আমাদের আরে কালকে একদিন পর সঙ্গে সংসার বখানা থেকে বার হয়ে গেছে তো, এবার তোর ইচ্ছা তুই খাওয়াতে পারিস না খাওয়াতে পারিস। আমি দুদিন পর খাবো। হ্যাঁ ছুটি করে লাভ নেই সাহেব বাবু, ক্রিকেট সব কামাই যাচ্ছে অনেকদিন ধরে, কালকে চলে যাবে। হ্যাঁ ওইটাই বলছি, একবার ঝামেলা হেঁটে যাবে, কালকে নিয়ে চলে যাবে। কালকে পারবি? কালকে তো হ্যাঁ। রেডি করে রেখেছে না, ও দিয়ে ওর আবার আরেক জায়গায় আজকে থেকে ছিল, আবার কালকেও আছে। আরে কালকে ওটা হয় নিয়ম। জিরা নে, একদিন জিরা তারপরে মাছ খাবি নাকি? তাই এই ঘরে কি খাবে? কালকে ঘরে যাবে। বড় নলে যদি খায়। মাছ ফাছ সব খেতে পারবে? আজকে বার করে দিলে তো তুমি, আর তো কোনো ব্যাপার নাই, হয়ে গেল তো। এটা 3 দিন নিয়ম আছে, কিন্তু করলো না এরা কিছু। ঠিক আছে, আর খেতে হয় না নিয়ে তাহলে থাক, ফল টল খাবি ব্যাগ থেকে বের করে ধুয়ে ধুয়ে খাবি, ঠিক আছে? লাউটা তো ধুয়ে রাখবে, বাচ্চা কি দেবে? এগুলো কি খাবে? সব একটু একটু করে? হ্যাঁ, সবাইকে প্রসাদ দিতে চলছে। সবাইকে উঠে নিয়ে চলে আসবে, সবাই উঠে নিয়ে। আর এখন আমরা চলে এসেছি ম্যারেজ হলে,
যেখানে রাতের প্রোগ্রামটি হবে। আর এখানে দেখো চারিদিকে সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে আর একটা সিংহাসন দেওয়া হয়েছে। আনার কথা দুটো সিংহাসন, কিন্তু সিংহাসন আরেকটি পাওয়া যায়নি, সেই কারণে দুইজনই এই সিংহাসনটাতেই বসবে। আর আমি দেখো একটা শাড়ি পরেছি, এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি আর ব্লাউজটাও মায়ের ব্লাউজ। তো আর এখানে একটা ফুচকার স্টল দিয়েছে, সেই ফুচকার স্টলে প্রথম হচ্ছে কাস্টমার আমরাই। তো এখানে আমরা সবাই দেখো প্রথমে দাঁড়িয়ে পড়েছি লাইন দিয়ে, আজকে সবার আগে খাবো। কিন্তু জানো তো অন্যান্য জায়গায় বিয়ে বাড়ি বা কোথাও যখন যাই সেখানে কিন্তু ফুচকা খাওয়ার খুব আগ্রহ থাকে, অথচ আজকে কিন্তু আমাদের এখানে ফুচকার স্টল হওয়াতেও আমাদের ফুচকা খাওয়ার কোনো আগ্রহই নেই। আমি মাত্র 3টে খেয়েছি, ব্যাস। সারাদিন উপোস থাকার পরে আর খেতে ইচ্ছা করেনি। আর বাইরে দেখো এইভাবে সাজানো হয়েছে গেটটা। তো গেটটা মোটামুটি ভালোই লাগছে দেখতে, লাইটিংগুলো খুব সুন্দর হয়েছে। আর ভেতরটাও কিন্তু দেখো কি সুন্দর লাগছে। আমি বাইরে থেকে একটু ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। তারপরে বুঝতে পারছো নিজেদের ছেলেদেরই কাজ, সেখানে আর কোনো ভিডিও আমি করতে পারিনি, কিছু ফটোর মাধ্যমে তোমাদেরকে সেটা শেয়ার করে দিচ্ছি। এখন আস্তে আস্তে লোকজন আসা শুরু হয়েছে, এখনও বেশি রাত হয়নি, 7টা থেকে 7:30। আর তোমরা ফটোগুলো দেখতে থাকো।